চাঁদ বলে কবে যিনি শ্রীকৃষ্ণ তিনি গৌর হরি এবং তিনি ওরাকান্দির হরি। এবং স্বয়ং শিব তিনি হচ্ছেন শ্রীহরির পুত্র হয়ে গুরুচাঁদ নাম হরিহর লীলা করতে এ মর্তে করেছেন অবতর। এবার তুমি একটা মারাত্মক প্রশ্ন করছ যে তোমার সঙ্গে দাইহাটে যাই, সেখানে সুখদেব ব্রহ্মচারীর আশ্রম পাই, বিশ্বসুখ সেবাশ্রম। আমার বাগদায় যাই, তাঁরই শিষ্য একজন সত্যানন্দ ব্রহ্মচারী সাধু মহাত্মা, তিনি আশ্রম করেছেন নরনারায়ণ সেবাশ্রম। তাহলে উনি কি গুরুর আশ্রমের নামটা রাখতে পারতেন না? হ্যাঁ পারতেন, কেন পারতেন? কিন্তু আমি অসীম সরকারের একটা কথা বলে নেই, তিনি যে কেন করেছিলেন, কি করেছিলেন,
আমার মনে হয় এটা তিনিই জানতেন তার উদ্দেশ্য কি ছিল। কারণ যার যার ব্যক্তিগত যে পরিস্থিতি মতামত, এটা হচ্ছে ব্যক্তিগত মতামত, এটা সার্বজনীন মতামত নয়। কিন্তু আমি আজকে এখান থেকে কিভাবে ফিরবো সেটা আমার ব্যক্তিগত মতামত। আমি গাড়িতেও, প্রাইভেট গাড়িতেও যেতে পারি, আমি আশেপাশে এয়ারপোর্ট থাকলে উড়ানেও যেতে পারি, ট্রেন ধরেও যেতে পারি, ঠিক তো? এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করে। এটা অসীম সরকার হয়ে কথাটা বলে নিলাম। এবার কবি গানে পাগল বিজয় সরকার, জবাবটা তো ঠিক মতো দেওয়া দরকার। শোনো, তার গুরুদেব আশ্রমের নাম কি? বিশ্ব সুখ সেবাশ্রম। তিনি হয়তো ভেবেছেন আমার গুরুদেব অনেক অনেক বড়, তিনি বিশ্ব সুখ, বিশ্ববাসীর বিশ্ব সুখ, শুধু মানুষ না, কিন্তু বিশ্বের সমস্ত যা কিছু আছে সকলের সুখ কামনা করতে হবে। বিশ্ব সুখ অত সোজা না। কিন্তু তিনি হয়তো মনে মনে ভাবলেন, তাই আমার গুরুদেব মহান, তিনি যা নাম দিয়েছে, আমি যদি অন্তত মানুষের সেবাইটা জীবনটা কাটাতে পারি, তাহলে এই নরনারায়ণ সেবাশ্রমটা আমি তৈরি করি, সারা জীবন নারায়ণ রূপ এই মানুষের সেবার মধ্যে দিয়ে আমি কাটাতে পারবো জীবন। আমি সারা বিশ্বের সর্বজীবের জন্য ভাবনা করে পারি না কত অনিশ্চিত। তা বলে এটা ভেবো না যে গুরু শিষ্য ঝগড়া বাঁধাই নেছে, উনি একটা করেছে উনি আর একটা করেছে। কর্মের মধ্যে দিয়ে সমস্ত তার উদ্দেশ্য কি এটা প্রকাশ পাচ্ছে। নরনারায়ণ সেবাশ্রম, এখানে 5 দিন ব্যাপী 5 লক্ষ নরনারায়ণ সেবা হয়েছে। হয়েছে কিনা বলুন, বলুন, জোরে বলুন, হয়েছে কিনা? বেশ। এই মানুষের সেবার জন্য নরনারায়ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা যিনি, এই মানুষগুলো কোন মানুষ? যে মানুষগুলো দেশ ভাগের ফলে দলে দলে ওই দেশের সকল ফেলে 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে এই জঙ্গলে আশ্রয় নিয়েছে, সেই মানুষদের মাত্র বৃষ্টির দিকে নির্ভর করিয়ে এক ফসলের উপরে জীবন ধারণ করতে হতো, ঠিক তো নাকি? বৃষ্টি যদি না হতো তাহলে কি হতো? সব পুড়িয়ে শেষ, আর ফসল হতো? ঠিক সেই পরিবেশ যখন হলো, ওই মানুষটি আমার সত্য হলো, সেদিন কিন্তু সে জলের মধ্যে গিয়ে ডুব দিয়েছিল। এই মানুষগুলোর ব্যথা হরণ করবার তো ডুব দেয় নাই। সে ডুব দিয়ে জলের ভিতরে যতক্ষণ ছিল, ঝরঝর করে বৃষ্টি পড়ে প্রকৃতি শান্ত হয়ে গেল একেবারে। এটা কত নম্বরে? 34। এইরকম জ্যান্ত লীলা, হচ্ছে একবারে জ্যান্ত লীলা। কবে কি ঘটনা ঘটেছিল তা না, আপনাদের দেখা লীলা। কারণ তিনি কথা দিয়েছেন আমি নরনারায়ণের সেবা করব। নরনারায়ণের সেবা কিন্তু তিনি করেছেন, এবং যারা এখন আছে তারাও সেই শিক্ষা পেয়ে সেই সেবার জন্য তারাও মগ্ন হয়ে আছে। হরি বল, হরি বল। নরনারায়ণ সেবা, তাতে অসুবিধা কি? তো ভালো কথা। তিনি সমস্ত নরের মধ্যে দেখেছিলেন নারায়ণ। যত্র জীব তত্র শিব, যত্র নারী তত্র গৌরী। বাবারে, মানুষের সেবাটা করো না, গাছ মাছ পশু পাখি
কতই তো আমরা জীব দেখি সারা বিশ্ব ময়। যদি কেউ এই নরের ভিতরে নারায়ণকে দর্শন করতে পারে, এই বোধে যদি সেবা করে, তার সেবা সেই নারায়ণেই পৌঁছায়। অসুবিধা তো কিছু নেই। শোনো, বাবা সত্যহরি বলো, সুখগোসাই বলো, সবাই কিন্তু হরিচাঁদ গুরুচাঁদের দরবারের, গুরুচাঁদের দরবারি মানুষ ছিল। কারণ সত্যানন্দ ব্রহ্মচারীর নাম ছিল সতীশ, বাবার নাম কি? মধুসূদন, মায়ের নাম শান্তি দেবী। ঠিক বলছি তো? রোগগ্রস্ত অবস্থায় বাবা গুরুচাঁদের কাছে 5 বছর বয়সে রেখে দেয়। গুরুচাঁদের চরণ ছায়া। বোঝা গেল? অনিশি, কেন যে ওরা এখান দিয়ে আসি? শোনো, আমি আমার তারকের কলম, ওই কলমে দেখেছি কি তার মহাসংকীর্তন, আমার অশ্বিনীর হরিসঙ্গীতে সেই কৃষ্ণ গৌর হরিচাঁদ মিলাই দেশে একসাথে। গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন নদিয়াতে কিসের জন্য? রাধা প্রেম, বেদ বিধির অতীত যে প্রেম, ওকে বলে অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতিক সেই প্রেম দিকে। কিন্তু তৎকালীন সময়ে ছোট সমাজপতি ব্রাহ্মণরা তার বিরোধিতা করেছে, কারণ তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। মহাপ্রভু চেয়েছিল তাই, হাড়িমুচি ডোমচণ্ডালে মিলাইয়া এক দলে, সেই প্রেমের হিল্লোলে ভাসাইতে চায়। যে প্রেমের পাওয়ার হাউস ছিল শ্রীমতী রাধা, সেই প্রেম বিতরণ করতে মহাপ্রভু পেয়েছে অসংখ্য বাধা। অভাই নিশিরে একবার তুমি শাস্ত্র পড়ে শেষ পর্যন্ত মহাপ্রভু উড়িষ্যা থেকে কিভাবে লীলা সংবরণ করেছিল, তাও পরিষ্কার তথ্যটা আজ পর্যন্ত মানুষের কাছে একটা ধাঁধা। তবে এটা পাওয়া যায়, মহাপ্রভু বলে গেছিলেন, গোরা গোপন তত্ত্ব বিলাস নামক একখানা গ্রন্থ আছে, তার অন্তরঙ্গ ভক্তদের কাছে বলে গেছিলেন, আমি আবার আসব। এবার জন্ম নিয়েছিলাম ব্রাহ্মণ কুলে, আমি তাদের ঘরের হলাম ছেলে, তার জন্য তারা আমাকে যেভাবে কষ্ট দেয়, মনে করি ভাবনা এবার আমি ব্রহ্মপদ রাখবো না। আজ ওরা যাদের নিচু বলে, জন্ম নিয়ে সেই কুলে প্রেমানন্দ হরিনাম দিয়ে উদ্ধারি বঙ্গতি। এবং সেই গৌর হরি শ্রী হরি রূপে তিনি অবতীর্ণ হলেন। স্বয়ং গৌর হরি তিনি শ্রীহরি হয়ে ওই সেই প্রেম, কোন প্রেম? ব্রজ প্রেম। এই জন্য তারক কলমে দিলেন কি? মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। ব্রজ মানে বৃন্দাবন। আমার তারক গাইলেন, আমি হয়েছি পাগল, আর হব কি, পাগল হতে আর বাকি আছে। আমার তারক লিখলেন, তারক কয়, পাগল যারা গোপী তারা ধৈর্য পোড়া ওই পাগলে। আর এই যে সুখ গোসাই বলো, বিশ্ববন্ধু ফটিক গোসাই বলো, সত্যহরি বলো, সবাই সেই রাধা কৃষ্ণ প্রেমের হিল্লোলে তারা কিন্তু ভেসেছে। এর মূল কি? পাওয়ার হাউস হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবনের রাধারানী হচ্ছে সেই প্রেমের পাওয়ার হাউস। বুঝতে পারতেছেন কি বলছি? সেই প্রেম দিতে গৌর এলেন নদিয়াতে। গৌরকে কৃষ্ণ জগন্নাথে রাধার ভাবকান্তি বিলাস নিয়ে সাথে নিজে হলো
নিজের হলো কাঙ্গিতে, আপনি আচরি ধর্মজীবের শিখায়। এই জন্য আমার তারক বলছেন কি, সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা নিলে, গোপীর ভজন রাগের করণ ঠাহর পেলাম সেই কালে। দেখেছ, নদীবাসী সকলে পাগল হলো এককালে, পাগলে পাগলে দলে বেঁধেছে সদলে। তাই এই দলে আর ওই দলে সব দলে আমি থাকি, পাগল হতে আর বাকি আছে। আমার সত্য হরি গান গাতো না, তারকের গান, অশ্বিনীর গান বলছি। এই গানটা সেরে নেই আমার নিশি। ওরে কলি জীবে দিতে পারের পথ, সেই ওরা কান্দির সহ। ওরে সহজ সরল মত পথের পরে হরি নামের রথ। হরি হরি বলো, ওই রথে উঠে না তাহারে দেখেছে একবার, ওরে ভুলে থাকে সাধ্য। সাধ্য আছে কার সে তো নয়, নিজের বাধ্যতা। যেজন পারে তারে ডাকিতে, ঘরে সে কি পারে ঘরে, ঘরে ঘরে থাকিতে জল ধরে তার জুবালাখিতে। ঘরে ঘরে থাকিতে জল ধরে থাকা জুবালাখিতে। ঘরে পাগলে বিজয় বলে তিনি থাকিতে
হরি হরি বল, হরি হরি বল। হরি বিজয়ে বলে দিন থাকিতে গো। হরি সকাল সকাল চলো যাই সকলে রে। বাবা বাবা যেভাবেতে প্রশ্নপত্র করেছিল দান, আমি এক এক করে ধরে ধরে প্রথমবারে দিচ্ছি সমাধান। প্রথম প্রশ্ন করেছিল, ও দাদা বিজয়, তুমি গুরু ত্যাগী হলে কেন দাও গো পরিচয়? আমি তার জবাব দিলাম, শোনো। আরে শোনো নিশি ভাই, শুধু নিরাকারে সাধনা করে আনন্দ তো নাই। নিরাকারে পরম ব্রহ্ম, সে যদি শুধু নিরাকারে আনন্দ পেত, তাহলে কি এই সাকার জগৎ সে সৃষ্টি করিত? একটু দেখি, এই সাকার জগৎ কেন সৃষ্টি করেছে? সাকারের মধ্যে তার অনন্ত গুণ, সেই গুণেরই প্রকাশ তার মধ্যে দিয়ে সে করে তার লীলার বিলাস। এ ভাই, সাকার কেমন শোন? গন্ধ, আমি গন্ধ চাই। ফুল যদি না ফোটে তাহলে গন্ধ তো পাওয়া যাবে না। পাওয়া যাবে? আমি হারমোনিয়ামের বাজনা চাই। হারমোনিয়াম যদি না থাকে, খালি জায়গায় বাজে। আমি বেহালার বাজনা চাই, তাহলে বেহালা যদি সাকার বেহালা না থাকে তাহলে বাজনা পাবো? এই যে সাকার, দেখেন বাজনাটা কি? বাজনাটা নিরাকার। কোথায়? তার সাকার বেহালা সাকার, তারও সাকার বেহালা সাকার। ছড়িও সাকার বটে, এই জন্য ঘষা দিলে কত সুন্দর ফোটে। এই ছড়ি যদি নিরাকার হয়, বেহালা যদি নিরাকার হয়, বাজবে? বাবা সুর পাবা? কথা কও না কেন? কথা কবে ময়না পাখির বাচ্চার মতো কথা কবে। বল কাটবে তো, আমি যে বল গাবো সে বল কাটবে। একটা কথা বলি হেথা,
সভ্য সবাই ভক্তবৃন্দ পরাণ ভরে শুনিবেন তাই। সুন্দর বুঝেছো কি? লীলা রস, এর মধ্যে দিয়ে লীলা রস। একদম খিদে লাগছে। মা মা দুটো খেতে দে মা, ছোট আমার খিদে লাগছে। দেখেন কত আমার খিদে লাগছে, দেখেন সুরের পরিবর্তন হচ্ছে। যদি একভাবে কয় ও মা খিদে লাগছে, ও মা খিদে লাগছে, ও মা খিদে লাগছে, ও মা, কেমন হয় সেই রস হয়? রসবোধটা হচ্ছে সবচেয়ে রসবোধ, এইটা হচ্ছে লীলা রস। এই রসবোধ নিরাকার সাধনার মধ্যে নাই, একমাত্র ভোগ ধরিয়ে থাকো শোনো নিশি ভাই। এই জন্য বেহালা বাজাইয়ে দেখালাম তোমার ধানে, সাকার না হলে রস তুমি পাবা কেমন? বুঝছো বাবা? তাই দেখো তুমি ঝাঁকড়া চুলে দুলে দুলে গাও যখন গান, তোমার গানে ভরে ওঠে মানুষের মন প্রাণ। এই যে সাকার একটা মূর্তি, কেশ এত সুন্দর হয়, এটা দর্শনে একটা আনন্দ। কত জায়গা আমার সঙ্গে থাকতি, কতজন আতায় দেখিছে, আমার কয় ওটা নকল নাকি? আমি বললাম না না, মার পেটের তো এরকম হয়ে আইছে, তোমার ভয় নাই, তা তুমি করবা। এই যে লীলা রস, একটা পেঁপে কত ভাবে খাওয়া যায়। পাখি কখন খায়? যখন পাকে, পাখি গিয়ে একটু পাকা পেঁপে ঠুকাই ঠুকাইয়ে দেয় মুখে। বাজাও বাজাও বাজাও, তুমি বাজাও, তুমি বাজাও, বাজাও তুমি বাজাও, তোমার বাজনায় গান গাবো আজকে। এই পড়ে যায় না বাজাও। কাঁচা খাওয়া যায়, পেঁপে ভাজা খাওয়া যায়, পেঁপের তরকারি, পেঁপের চাটনি, দেখেছো ব্যাপারটা? একই আঙুর তা যে কত রকমের খাবার খাওয়া যায়। একই নারকেল, একই দুধ, তা দিয়ে কত রকমের খাবার বানানো যায়। দুধের থেকে মন্থন করে মাখন যখন হয়, সেই মাখন জ্বালাইয়ে বাবা ঘি তৈরি করে খায়। তাই তো মন্থন করার পরে আবার থাকে পড়ে ঘোল, গরমের সময় ঘোল পেলে মুখে বলে হরি হরি বল। কি সুন্দর ঘোল, খাঁটি ঘোল, ঠিক তো? আবার ছানা তৈরি করে দেখো, কত রকমের মিষ্টি করে। এক দুধ, কত কিছু গুণ তাহারই ভিতরে। ওই দুধ যদি কোনোদিন না বের করা হতো, যদি গাইয়ের মধ্যেই থাকতো, তাহলে ওই দুধের মধ্যে যে এত গুণ এ মানুষ জানতো? কথা কও না কেন? জানতো? তাহলে পরম ব্রহ্ম যদি নিরাকারে থাকিত, তাহলে তার মধ্যে কত গুণ রয়, সাকার না হলে কেউ জানতো না। বিশ্ব সুধার নিজের গুণে নিজে মুগ্ধ সে, তাই সাকার রূপ ধরে। এই জন্যে
কৃষ্ণ হয়ে এসে লীলা করে। কৃষ্ণকে ওই জন্যই ভালোবেসেছি। কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা কি লীলা? সমস্ত লীলার শ্রেষ্ঠ লীলা কি লীলা বলেন তো? বৃন্দাবনে বলতে পারতেছেন না? কি লীলা? রাস লীলা। রাস লিখতে হলে কি লাগে? রয়াকার আর কোন স? দন্তস্ব। আমি র আর স লিখলাম, কি হলো? র আর দন্তস্ব লিখলাম, কি হলো? রস। র আর দন্তস্ব লিখলাম, কি হলো? রস। যখন মাঝখানে একটা আকার দিলাম, কত রস যে তার ভিতরে, নিরাকার নির্গুণ ব্রহ্ম বল যারে। যখন আসে আকারে সেই রসের পুকাল ঘটে ব্রজপুরে। বোঝা যাচ্ছে? আকার, রসে আকার। আপনি আমি প্রত্যেকটা জীব, আপনি আমি প্রত্যেকটা জীব একবার জন্ম নেই নাই। যতবার জন্ম নিয়েছি নারী পুরুষ, কখনো নারী হয়েছি, কখনো পুরুষ হয়েছি। কেন বলেন তো? জগতে সব রসের সবচেয়ে শ্রেষ্ঠ রস কি? শ্রেষ্ঠ রস হচ্ছে শৃঙ্গার রস। আমরা কিন্তু কুকুর, বিড়াল, শিয়াল, শগুন, গাছপালা, মাছ যা কিছু হয়েছে আমরা শৃঙ্গার করেছি, নারী পুরুষ। কুকুরের মধ্যেও মায়া আছে, মায়া কুকুর, তাই তো? পুরুষ কুকুর শৃঙ্গার করে। একটা ছোট্ট পোকা, পোকা ওরাও শৃঙ্গার করে, কেল্লো তারাও শৃঙ্গার করে। আমি সব হয়েছি, কিন্তু তিনি রসাস্বাদনের জন্য জীব সৃষ্টি করলেন। তিনি দেখলেন এই যে যত জীব হয়েছে এরা রস আস্বাদন হচ্ছে না, এরা রস আস্বাদন করতে গিয়ে ঘন ঘন মরে। মরা থেকে বাঁচানো শিখাবো এবার গিয়ে ব্রজপুরে। এই যে মরা থেকে বাঁচানো, এইটাই কিন্তু রস। কথা বোঝা গেল কি? রস যদি তুমি ধরে না রাখতে পারো তাহলে কিসের রস তোমার? হরিবল হরিবল। এই জন্য তারক আমার কলম দিয়েছে, তারক নিত্য ধামে গোপীর প্রেমে সহজে পাগল হরিচাঁদ। সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকচাঁদ। রাম, রাম শব্দ রেফস্তু কুঙ্কুমাভাস কুণ্ড মধ্যে ব্যবস্থিত মহাকার বিন্দু রূপেণ মহাজন স্থিত প্রিয়ে আকার হংসমারুহ্য একদা চ যদা ভবেৎ তদা জাত ব্রহ্মানন্দ রাম নাম সুদুর্লভ। তাহলে আমরা মানুষ হয়েছি বর্তমান, অনুমান নয় বর্তমান। সেই রাস রস কেলি, সেই রস যদি তোমার রস ধরে রাখতে চাও, ধরা মানুষকে ধরে সেই ধরা শিখতে পারবে, তাই না হলে যাবে মরে। সেই ধরা মানুষ এসেছিল যারা, তার মধ্যে একজন সত্য হরি। একবার প্রেমানন্দে বদন ভরে বলো সবাই হরি হরি। যে ধরার কৌশল না জানে তারে ধরলি তো কাজ হবে না। কথা বুঝেছি কি কইছি? সংসার জীবনের সৃষ্টিকে রক্ষা করে মানুষ মহান হতে পারে, সেই তত্ত্ব হরি ঠাকুর এসে দিয়েছে এবারে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা।
পরসতী পরপতি প্রভু না স্পর্শিবে তুমি না ডাকিলে হরি তোমারে ডাকি। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে তো যে না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সে। আমার সত্য হরির প্রকাশ ঘটেছে, এ প্রকাশ তার ইচ্ছাতে নয়। গণেশ পাগল বসেছিল আমার শ্রীহরির সাধনায়। গণেশ পাগল শ্রীহরির কাছে কেঁদে কেঁদে বলে, হে প্রভু, ভালো হয় তুমি পতিতের জন্য আবার এলে। গণেশ পাগল কতটা দূরদর্শী সম্পন্ন ব্যক্তি ছিলেন দেখেন। আমি না এগুলো ভাবতে গিয়ে নিজে নিজেই অধীর হয়ে যাই কেমন, যে সত্যানন্দ ব্রহ্মচারী যদি এখানে না আসতেন, এই আশ্রমটা যদি এখানে না হতো, এই যে আনন্দের মেলা। কারণ আজকের গুরুর তো অভাব নাই, গুরুর কি অভাব আছে? কিন্তু বেশিরভাগ গুরু হচ্ছে শোষণকারী। আমার সত্যানন্দ ব্রহ্মচারী তিনি এসেছিলেন গণেশের সাধনায়, এবং শ্রীহরি কথা দিয়েছিল মম অংশে জন্ম লবে। গণেশ বলি তো কোথায়, আমি তোমায় কথা দিলাম তোমাকে জানাই, তুমি মধুর বাড়িতে চলে যাবে। তাই গণেশ পাগল গিয়েছিল। গণেশ পাগলের সাধনায় কিন্তু সতীশের জন্ম হল। এই সতীশই পরে সত্যানন্দ। যেহেতু হরিচাঁদ আশীর্বাদ করে, এই জন্য মা বাবা দিয়ে এসেছিল গুরু সাহেবের ঘরে। এই যে তার যে শারীরিক অসুস্থতা, এটা তো ভাব। ওই অসুস্থ না হলে গুরু সাহেবের দ্বারে পাঠাবে কেন? বুঝতে পারছিলেন কি বলছি? এমন পরিস্থিতি তৈরি করলো যাতে মা বাবা পাঠাই দেয় আমার গুরু সাহেবের দরবার। কেন? তিনি তো এসেছেন সেই কাজ করবার তরে। এরা কি এক জন্মের মানুষ নাকি? ভাবছেন নাকি যে এবার আপনার মতো আমার মতো এক জন্মে? না, এরা সেই পরমানন্দ থেকে এসেছে। সেই পরমানন্দের অংশ বটে। আবার যোগে যুক্ত যখন হয়, সেই রাম, সেই কৃষ্ণ, সেই হরি সুনিশ্চয়। যেমন যে সাগরের সঙ্গে নদী সব সময় যোগাযোগ রয়, জোয়ার ভাটার দ্বারায় কিন্তু ওই একই সঙ্গে রয়। জোয়ার এলে নদীর বুক জলে, আবার সাগর ভরে দিল, আবার ভাটার টানে নদীর জল সাগরে হেঁটে গেল। এই ঠেলা ঠেলি হয়, কখনো জোয়ারে কখনো ভাটায় বেগে কিনে যায়। সেই পরমানন্দের সঙ্গে যুক্ত আমার সত্যানন্দ সম্প্রদায়। তাই সত্য হরি প্রেমানন্দ হরি হরি নরনারায়ণের সেবার জন্য আশ্রম করে গেল। তোমরাও যারা আছো এখানে আমার কথা লবে, সেই আদর্শ ধরে সবাই সেবায় ব্রতী রবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা। গুরুচাঁদ বলেছিলেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা। সেই গুরুচাঁদের দরবারের মানুষ আমার সত্যানন্দ ব্রহ্মচারী। যেখানে যেখানে তার আশ্রম সেখানে শিক্ষাঙ্গন হয়েছে। বলেন হয় নাই বিদ্যালয়? ধরে বলুন হয়েছে কি? বাগদা বলুন আর এই পাখান জোরে বলুন, যেখানে আপনি যাবেন সেখানে কিন্তু শিক্ষাঙ্গন দেখতে পাবেন।
ভ্রাম্যমান চিকিৎসার ব্যবস্থা রয়েছে বাগদায়। ঘুরে ঘুরে গাড়ি নিয়ে তারা চিকিৎসা করে দেন। যা কথা দিয়েছিলেন তাই পালন করছেন তার ভক্ত যারা। আমরা যেন রক্ষা করে রাখি সেই ভাবধারা। তিনি এখনো বর্তমান, সেবার দ্বারাই বর্তমান। তুমি যদি সেবা করতে পারো ওই সেবার মধ্যেই তিনি বর্তমান। দেখবে সে সব সময় তার সঙ্গে আছে। ভাই নিশি, আমি দোষ করলাম কিসে? যা নিরাকার তাই সাকার, রসাস্বাদনের দায়। তাই কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত কেউ তো খারাপ নয়। যে যার ভক্ত হও তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু বিভক্ত হয়ে যেন তোমরা বাধাইও না লড়াই। কেউ কাউকে ছোট বলবে না, করবে না কাউকে হেয়। আমার কথা ভালো করে তোমরা শুনে নিও। পরম ব্রহ্ম পরম শক্তি পূর্ণানন্দ বটে, সেই কিন্তু লীলা করেছে দেখো নন্দরাজার বাটে। সেই পরম ব্রহ্ম পরমানন্দ, আবার সেই গৌর সেই হরি যদি হয়, তাহলে ছোট বড় থাকে কিসে? সেই মানুষ এই মানুষে আসে সদা মিশে। তাই এই মানুষের ভজন করলে সেই মানুষই পাবে। একবার প্রেমানন্দে সবাই মিলে মানুষের গায়ে গাবে। তাহলে প্রথমবারে যেভাবে তারে জবাব করলাম দান, দেখি এরপরে সে এসে কি বলে সভ্য সবাস্থান। একা একা আমি আর বলবো কতক্ষণ, তার কথাও শুনতে আমার আসে আকিঞ্চন। যদি কেহ ভক্ত হয়ে ঝগড়া ঝাঁটি করে, জানবেন সে প্রকৃত ভক্ত নয় সরাসর। কৃষ্ণ ভক্ত হরি ভক্ত আলাদা কিছু নয়। মূলের বেলায় ভক্তি যদি একবার উদয় হয়, ভক্তির প্লাবন এসে গেলে হিংসা যাবে ভেসে। তখন তুমি থাকতে পারবে আনন্দের দেশে। ভক্তিবিহীন মানুষেরা তারা হিংসা করে, ও ছোট আর এ বড় বিচার করে ফেরে। এই বিচারের দ্বারাই যত বাঁধে গণ্ডগোল। পরিষ্কার বলে গেলাম তুমি বাজাও ঢোল। ঢোল কাশিনী কালে কালে কইলাম আমি ছন্দ, ছন্দে ছন্দে দেখি বাড়িল আনন্দ। প্রথম পারের প্রশ্নের জবাব করলাম সমাধান, দ্বিতীয়বারে দেখি কি বলে সভ্য সমাস্থান। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, আবার এসে গুনে গুনে জবাব দিয়ে সুন্দর বেহালার শুনে শুনিবারে পাই। সুখ শুনে আনন্দেতে মাতারা হয়ে যায়। তাহলে যেভাবে প্রশ্নপত্র করলো আমার ঘরে, প্রত্যেকটার জবাব আমি দিলাম ধরে ধরে। একটার জবাব দিতে রাখি নাই গো বাকি। অন্তরে অন্তরে তাই হলাম বড় সুখী। এরপরে সে এসে হইলে দণ্ডায়মান, সুন্দরভাবে বলবে সভ্য সমাস্থান। তার কথা শুনে শুনে আনন্দই পাবে, ভাগাভাগি করবে না মিলন ঘটাবে। এই চিন্তা মনে মনে করে বসে যাই, আর তারে বেশি বলে প্রয়োজন নাই। এরপর সে এসে দেবে দর্শন। তার কথা কান ভরে শুনেন ভক্তগণ। এইটুকু নিবেদন করি সবার ঠাই, তবে বেশি কেন বলবো আমি সবার ঠাই। এরপরে তার কথা শুনিবার পরে বসে থাকুন সবে আসরে। সকলের চরণ ধরে জানাই নিবেদন, আমি আপনাদের ওই স্নেহের নন্দন। আপনারা আশীর্বাদ করবেন আমারে, আপনাদের ধন্যধরা দেবেন এই শিরে। আপনাদের আশীর্বাদ যদি আমি পাই তবে অন্য ভিন্ন চিন্তা আমার নাই। মায়েদের চরণে জানাই প্রণতি, মায়েদের চরণে জানাই প্রণতি। মায়ের মধ্যে আছে সেই শক্তি। ওই যে সীতা দেবী লবকুশকে আশীর্বাদ দিয়েছিল, তো এই রামেশ্বরের যদি তারা জয় হয়ে গেল। মায়ের হাতে একটু আশীর্বাদ যাই, ধন্য হবে এই তো নয়। এই তো মনে 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 করবে, তাই তুমি বেশি বলে আমার প্রয়োজন নাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় সত্য হরি প্রেমানন্দ হরি হরি বলো। রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি বলো। সাধু গুরু
হরি বল। জয় সত্য।